বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ৬৯ পৃষ্ঠা ৮ম শ্রেণী, ঠিক আছে, একটা ম্যাথ বই নিয়ে আমি তোমাদের এখন অঙ্ক করাতে যাচ্ছি। তোমরা ১ নম্বর অঙ্কটা দেখতে পারবে এখন বর্তমানে। নিচের কোনটি হলো দ্বিপদী রাশি নয়? দ্বিপদী রাশি নয়। আচ্ছা, এবার বলছে তোমার উত্তরের সবাইকে যুক্তি দাও। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা ছিল আমাদের এখানকার অঙ্ক। ক্লিয়ার আমাদের? আচ্ছা, আসি। তাহলে এখানে বলা আছে, তোমরা ভালো করে দেখবেন, যার দুইটি পদ থাকে, যে রাশিতে দুটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলা হয়। যে রাশিতে দুইটি পদ থাকে দ্বিপদী রাশি বলা হয়। ঠিক আছে, দ্বিপদী রাশি। এই যে দ্বিপদী রাশি এক্স ওয়াই আর 3x এর দ্বিপদী রাশি, এটা আপাতত মনে রাখবেন। তাহলে আমি আপাতত তোমার যে দুটি পদে তাকে দ্বিপদী রাশি বলা হয়। তাহলে আমরা অঙ্কর মধ্যে করলে অঙ্ক ভালো বুঝতে পারবো, না হলে বুঝতেই পারবো না। এক্স ওয়াই প্লাস 3x, আমি অঙ্কগুলো আরও দ্রুত দিতে পারতাম, কিন্তু দ্রুত দিলে তোমরা অঙ্ক বুঝতেই পারবা না, কিন্তু আমি একটু ধীরে কথা বলবো এই জন্য। আচ্ছা, এখানে আচ্ছা এটি একটি দ্বিপদী, এটি একটি দ্বিপদী রাশি। এটি একটি দ্বিপদী রাশি। আচ্ছা, পদগুলি হলো কি পদগুলো হলো? সে পদগুলি হলো আমার এক্স ওয়াই আর হলো আমার 3x। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা অঙ্ক একটা করে ফেললাম। এই যে এক্স ওয়াই আর একটা হলো 3x, সুন্দরভাবে একটা অঙ্ক করে ফেললাম। এই অঙ্কের মধ্যে আলাদা কিছুই নেই, মনে রাখবো। এবার খ নম্বরে আসলাম। খ নম্বর হলো কত? এক্স ওয়াই। ঠিক আছে, এটি হলো দ্বিপদী রাশি নয়। ঠিক আছে, কেন দ্বিপদী রাশি নয়? এটা সম্পূর্ণ একটা কারণ হলো, একটা এক্স ওয়াই, এখানে এটি একটি দ্বিপদী রাশি নয়। কারণ আচ্ছা, কারণ দেখান। কারণ এখানে পদ কিন্তু একটি আছে। মানে এই যে পদ কিন্তু কয়টা আছে? একটি আছে। এটা মাথায় রাখবেন। আমরা যেটা বলবো সেটাই আমরা কাজ করব। পদ কয়টা আছে? এখানে একটি আছে। আচ্ছা, একটি আছে, সেটা হলো কত? এক্স ওয়াই। আচ্ছা, এবার আমরা ওইটাও পেয়েছি। এবার আসলে আমার গ নম্বর, সেই কাঙ্ক্ষিত গ নম্বর কী বলছে? এক্স প্লাস ওয়াই -1। এক্স প্লাস ওয়াই -1। আচ্ছা, এখানে আমরা বলবো এটিও দ্বিপদী রাশি নয়। কারণ কি বলছে? এটিও দ্বিপদী রাশি নয়, কারণ এখানে পদ আছে কয়টি? 3টি। পদ কয়টি আছে এখানে? 3টি। আচ্ছা, এখানে পদ আছে কয়টি? 3টি। আচ্ছা, পদ আছে এখানে 3টি, সেটা হলো কত? এক্স ওয়াই আর হলো -1। এটাই মাথায় রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অলরেডি আমরা কত বন্ধ করে ফেলছি? এখানে কত বন্ধ ফেলছি? আমরা অলরেডি গ বন্ধ করে ফেলছি। একটা পেজ নেবো এখন। আচ্ছা, আমরা গ পর্যন্ত অলরেডি করে ফেলছি। এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের ঘ নম্বর। আচ্ছা, ঘ নম্বর বলছে কি? ঘ নম্বর বলছে, আমরা অঙ্কটা আগে দেখি। অঙ্কটা কি বলছে? x² s² -2x + 1। আচ্ছা, এখানে এটি দ্বিপদী রাশি নয়। আচ্ছা, কারণ এখানে আচ্ছা, ঘ নম্বর আমরা এটিও দ্বিপদী রাশি নয়, কারণ এখানে পদ আছে 3টি। কি আছে? যে x² -2x 1। তাহলে মোট পাইলাম পদ 3টি। ঠিক আছে, এই কারণে এটা আমাদের কি নয়? দ্বিপদী নয়। এবার নম্বর আসতেছে। নম্বর বলছে y² দ্বিপদী রাশি নয়, কারণ এখানে পদ আছে একটি। কারণ এখানে পদ আছে একটি, সেটা হলো y²। আচ্ছা,
তাহলে আমরা এবার যেটা করতে যাচ্ছি 2 নম্বর, নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটাকে দেখে নেই। অঙ্ক যদি দেখি না নেই তাহলে তো অঙ্ক বুঝতে পারবো না। নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করতে বলছে। তাহলে আমরা চিহ্নিত করবো এবার ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন x+1 আছে, 3x + 5 আছে, x-3 আছে, 5x - 2 আছে, 2x + 3 আছে, x² + 1 আছে, x² - y, x² + y²। এইগুলো অঙ্ক তোমরা বই সাথে নেবা, নিয়ে খালি ভব করে এবং করবা এবং মনোযোগ দিয়ে করবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসেন ক নম্বর। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে আমার ভিডিও দেখতে গেলে। তাহলে x+1, x+1, x+1-এ এক চলক বিশিষ্ট দ্বিপদীর রাশি, হ্যাঁ, চলক হলো x। x+1 এক চলক বিশিষ্ট, কেননা x শুধু আছে এখানে, খেয়াল রাখবেন এখানে শুধু একটা x আছে, এই জন্য এক চলক বিশিষ্ট। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, হ্যাঁ হ্যাঁ, চলক কত আছে? x আছে, চলক কিন্তু x। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে সুন্দর করে পেয়ে গেছি, আমরা বুঝতে পেরে গেছি। তাহলে এবার আসেন খ নম্বরে আসেন। খ নম্বরটা কী বলছে আমরা সেটা দেখলে বুঝতে পারবো। খ নম্বর কী বলছে যে খ নম্বর বলছে যে 3x + 5। তাহলে 3x + 5, 3x + 5, 5-এ এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তাহলে 3x + 5-এ এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, সে রাশিটি চলক হলো কত? x। দেখো চলক সেটা চলক হলো কত? x। ঠিক আছে, আমার মনে হয় না বোঝার কিছু নেই এখানে। এই চলক কিন্তু আমার x ছিল। এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, একেবারে খুব ইজি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুব ইজি, তোমরা দেখলেই অঙ্ক করতে হয়ে যাবে বিজি। তাহলে গ নম্বরে আসেন। গ নম্বর কী বলছে যে এখানে হলো চলক কিন্তু আমরা x পাইছি, 5, আচ্ছা, চলক কিন্তু এক চলক বিশিষ্ট, 3x + 5 এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। কারণ হলো চলক হলো আমাদের x শুধু আছে, ক্লিয়ার? তাহলে x-3, আমরা বই সাথে নিয়ে কাজ করবেন। x-3 এ এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। চলক কত? চলক হলো তোমার হলো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, চলক হলো আমার হলো x। এই যে x যেহেতু আছে, এটা খুবই সহজ। এবার আসলেন গ গেছে, এবার ঘ কি বলছে? ঘ বলছে 5x - 2 একটি চলক, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আমরা অঙ্কটাকে এইভাবে করি। হ্যাঁ, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি 5x - 2, হ্যাঁ, এটাই বলছে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তা চলক কত? চলক হলো আমার x। কত দেখো ইন্টারেস্টিং অঙ্ক। হ্যাঁ, কতটা ভালো অঙ্ক, তাই বলার মতো না। তাহলে আসতেছে এবার কত? এবার আসতেছে আমার মোতে আছে কি যে এখানে আছে 2x + 3, 2x + 3। তাহলে এখানে 2x + 3y ছিল, এখানে আমরা লিখতে ভুল করে ফেলছি, 2x + 3y। আচ্ছা, এখানে আসেন দুইটি চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তোমরা নিজের মতো কি লিখবা? তাহলে চলকগুলো হলো হলো কত আমার? x আর y, ক্লিয়ার? তাহলে আমি অলরেডি কী করলাম? নম্বরও করে ফেলছি। তারপর আস্তে আস্তে আমার চ নম্বর আমার জন্য আমরা পেজ নেব। অলরেডি একটা পেজ নেওয়া দরকার আমাদের, ঠিক আছে? আচ্ছা, এটা কী করলাম? এবার যাব। বাবু কী বলছে? ছিল আমার কি? x² + 1। আচ্ছা, এক চলক বিশিষ্ট, বিশেষ করে ছয়টা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আচ্ছা, এইভাবে লিখবেন, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, চলক হলো আমার কত? x। দেখো একেবারে খুবই সাদা অঙ্ক, যে এখানে আমরা চলক যদি আমরা x পাইতে x, y পেলে y, চ গেল। এবার 6 আসবো আমরা।
ছভাবে কি বলছে তাহলে কি ছভাবে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে এখানে কি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, হ্যাঁ, চলক হলো কত এক্স ওয়াই। কি বুঝে গেছে? চলক হলো আমার এক্স ওয়াই। এখানে খুবই ইজি জিনিস, একবারে ইজি জিনিস, না বোঝার কিছু নেই। তারপর আমার একটা অঙ্ক আছে, এই হলো বর্গীয় জ। বর্গীয় জয়ে আমার আছে কি, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে লেখেন এবার। তাহলে এখানে কয় চলক পাচ্ছি আমরা? দুই চলক, এই যে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, দ্বিপদী রাশি। তাহলে চলক কত? চলক হলো আমার এক্স, একটা হলো আমার ওয়াই। তাহলে দেখো কত সুন্দরভাবে অঙ্কগুলো আমরা নির্ণয় করতে পারলাম।